আর এবার দেখাবো কল্যাণীর বিজেপি বিধায়কের অফিসের সামনে বিক্ষোভ। এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাধা দিচ্ছেন পদ্ম বিধায়ক অম্বিকা রায়। আর এই অভিযোগে এদিন বিজেপি বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। বিগত কয়েকদিন ধরেই আপনারা দেখেছিলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে চাপানুতর তৈরি হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল বহু মানুষকে, প্রায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আটক করা হয় প্রথমে, তারপরই দেখা যায় যে অম্বিকা রায়কে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাকিদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির ঘটনাও ঘটে এবং এখনো পর্যন্ত যেমনটা আপনাদের বলছিলাম 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে কথা জানাচ্ছিলাম অম্বিকা রায় তাকেও আটক করা হয়েছিল, কিন্তু এবার বিধায়কের অফিসের সামনে সেই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ছবি। এখন কি পরিস্থিতি রঞ্জিত জানাতে পারবে আরো বিস্তারিত। রঞ্জিত, এখন কি অবস্থা? কারণ এই ঘটনাকে কেন্দ্র করে তো কয়েকদিন ধরেই চাপানুতর। একেবারেই কল্যাণী যে ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প তৈরি নিয়ে যে জটিলতা এবং সেই জমি নিয়ে সেখানে পুলিশের উপর ইট বৃষ্টি মারধর যে ঘটনা ঘটে গত কয়েকদিন ধরে, আজ কিন্তু একেবারে অন্য চিত্র। কারণ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় তার যে অফিস রয়েছে সেন্টার পার্ক সংলগ্ন এলাকায়, সেই অফিসের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা এবং কল্যাণী নাগরিকরা। কারণ তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে কল্যাণী মানুষের দাবি ছিল যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং গ্রাউন্ডের প্রকল্প তৈরি হোক, সেই অনুযায়ী কাজ চলছিল, কিন্তু বিধায়ক নিজে বাধা সৃষ্টি করছে, কাজে বাধা দিচ্ছে, বিধায়কের জন্য কিন্তু অশান্তি সৃষ্টি। সেই অভিযোগ তুলেই কিন্তু আজ দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। যদিও যারা বিক্ষোভ করে তাদের যেটা অভিযোগ যে বিধায়কের নেতৃত্বে কিন্তু এই কাজে বাধা দেওয়া হচ্ছে, যার জন্যই কিন্তু তারা এই আন্দোলনে নেমেছেন। কল্যাণী পৌরসভা সঠিক পথে এগোচ্ছে এমনটাই দাবি তুলে তারা বিক্ষোভ দেখান। যদিও বিধায়ক সেই সময় তিনি অফিসে ছিলেন না। উল্টো দিকে বিধায়ক যেটা অভিযোগ তুলছে যে এতদিন কেন করা হয়নি, যেই জমিতে করা হচ্ছে সেই জমিতে সে অর্ডার রয়েছে, পাশাপাশি অন্য জমি চিহ্নিত করে করা হোক, এই দাবিতে কিন্তু অনড় বিধায়ক। যদিও বিক্ষোভকারীরা বিধায়ক অফিসে না থেকে তারা সেখান থেকে চলে যান। বেশ, অর্থাৎ এবার অফিসের সামনে বিক্ষোভ, এলাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাধা দিচ্ছেন অম্বিকা রায়, এই অভিযোগই উঠে আসছে এবার আজকের বিক্ষোভে। নির্মল নগরীকে অসুন্দর করার চক্রান্ত রুখবো। কল্যাণীর অকল্যাণকর বিধায়ক অম্বিকা বাবুর পদত্যাগ করতে হবে। নির্মল নগরীকে অসুন্দর করার চক্রান্ত রুখবো। নির্মল কল্যাণী শহর থেকে কাছেই কাছারিপাড়াতে ওখানে একটা জায়গা রাজ্য সরকার আমাদেরকে দিয়েছেন, সেখানে এই জৈব অজৈব বাড়ির যে পদার্থগুলো রয়েছে ওখানে নিয়ে ফেলা হবে। এই ভালো একটা কাজ দীর্ঘদিন পরে হতেই যাচ্ছে, কিন্তু বর্তমান বিজেপির বিধায়ক শ্রী অম্বিকা রায় মহাশয় এই কাজটাতে বাধা দিচ্ছেন। তিনি নানাভাবে এই কর্মটাকে বন্ধ করার চেষ্টা করছেন। সেই জন্য আমরা শহরের বাসিন্দারা একত্রিত হয়েছি যাতে ওই প্রজেক্টটা বন্ধ না হয় এবং সুস্থ মতন সেটা চলে। 15 বছরে ডাম্পিং গ্রাউন্ডের কাজের কথা মনে পড়েনি, ডাম্পিং গ্রাউন্ডের ল্যান্ড খোঁজার কথা মনে পড়েনি। এই এরিয়াতে হওয়া যায় কিনা তার কি কোনো রিপোর্ট মিউনিসিপ্যালিটি বানিয়েছে? আই পুট মাই কোশ্চেন টু দিস মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, সে কি এক্সপার্ট এই বিষয়ে? তার কোনো কমিটি নাই। স্টেট রেজলিউশন দেখাক, SDO রেজলিউশন দেখাতে পারবে না। এমনকি আমি জনপ্রতিনিধি এই কল্যাণী বিধানসভার, আমাকেও কখনো জানায়নি। এটা শুধুমাত্র কাটমানি, শুধুমাত্র ওই পয়সাটাকে কীভাবে আত্মসাৎ করবে, ওই পয়সাটা যাতে রিটার্ন না চলে যায়, সেই জন্য ওই পয়সা আত্মসাৎ করার জন্য এরা করছে। যদি মিউনিসিপ্যালিটি যদি এ ধরনের জায়গা যদি না থাকে কিনতে হবে।